শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ। শ্রীশিলা ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি জয়যুক্ত হন। শ্রী রূপানু শুদ্ধ ভক্তি ধারার ভগীরথ শ্রীশিলা সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর মহাশয়ের জয়যুক্ত হন। শ্রীশিলা প্রভুপাদ সরস্বতী ঠাকুর। লেখক শ্রী চৈতন্য মঠাচার্য ওং বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি কুসুম সমান গোস্বামী মহারাজ। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর গ্রন্থের দ্বাদশ অধ্যায় বিনোদ বৈভব সরস্বতী। গুরু মহারাজ লিখছেন, আমরা বিদ্যা লাভের জন্য শ্রী সরস্বতী পূজা করি। সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। বিদ্যা দুই প্রকার, পড়া ও অপরা। যে বিদ্যা নশ্বর জগৎ সম্বন্ধে জ্ঞান প্রদান করে তাহা অপরা বিদ্যা, আর যে বিদ্যা নিত্য জগৎ গোলক বৈকুণ্ঠ সম্বন্ধে জ্ঞান প্রদান করে, যে বিদ্যার সাহায্যে আমরা এমন স্থানে যাইতে পারি যে স্থানে দুঃখ কষ্ট জরা মৃত্যু যা আমরা কেহই চাই না, তাহার কিছুই নাই, পক্ষান্তরে যে স্থানে সকলেই প্রেমভক্তির আনন্দে আছেন, যে স্থানে নিত্য নবনব আনন্দের উৎস উচ্ছ্বলিত হইয়া উঠিতেছে, সেই বিদ্যার নাম পরাবিদ্যা। পড়া শব্দের অর্থ শ্রেষ্ঠা। যাহারা পরাবিদ্যা বা শুদ্ধা সরস্বতীর সেবা করেন তাহারা ধন জন লাভ পূজা প্রতিষ্ঠা কিছুই চাহেন না, চাহেন শুধু শ্রী সরস্বতীর ও সরস্বতীপতি শ্রী ভগবানের সেবা। তজ্জন্য শ্রী সরস্বতী দেবী তাহাদের উপরই সর্বাপেক্ষা অধিক সন্তুষ্টা। আত্মসুখের জন্য কোনো বস্তুর প্রার্থী না হইয়াও শুদ্ধা সরস্বতীর অকপট সেবকগণ দেহযাত্রা নির্বাহের কোনো অভাব অনুভব করেন না। অহৈতুকী সেবার এমনই স্বভাব যে সেবক সুখ শান্তি বা আনন্দের প্রার্থী না হওয়া সত্ত্বেও ওই সকল সতই সেবকের চিত্তে অবস্থান করিয়া গৌরব অনুভব করে। আনন্দ লীলাময় বিগ্রহ শ্রীকৃষ্ণচন্দ্রের শ্রীচরণকমলে প্রেমভক্তি শুদ্ধা সরস্বতীর প্রাণ। আমাদের আলোচ্য শ্রী সরস্বতী ঠাকুরের হৃদয়ও প্রেমভক্তির অমলা উজ্জ্বলা প্রভায় সর্বদা প্রদীপ্ত। নিত্যা প্রেমভক্তির দ্বারা যিনি অদ্বয় জ্ঞানতত্ত্ব স্বয়ং ভগবান শ্রী গৌরকৃষ্ণের বিনোদ অর্থাৎ আনন্দ বিধান করেন, সেই শিলা ভক্তিবিনোদ ঠাকুর লিখিয়াছেন, সরস্বতী কৃষ্ণপ্রিয়া কৃষ্ণভক্তি তাঁর হিয়া বিনোদের সেই সে বৈভব। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী। সুতরাং আমরা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের বৈভব রূপেই শ্রীল সরস্বতী ঠাকুরকে পাইতেছি। তাহার অর্থাৎ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের 1. বিভিন্ন ভাষায় শুদ্ধ ভক্তি গ্রন্থমালা প্রণয়ন। 2. শ্রী গৌরহরির আবির্ভাব ধাম শ্রী মায়াপুর আবিষ্কার। এবং 3. বহুবিধ অভিনব উপায়ের দ্বারা বিপুলভাবে শ্রীমন মহাপ্রভুর প্রেমধর্ম সমগ্র বিশ্বে প্রচারার্থ শ্রীল সরস্বতী ঠাকুরকে সংরক্ষণ, এই 3টি কার্যে আমরা যে অবদান লাভ করিতেছি তাহা অতুলনীয়। এতদ ব্যতীত শ্রীধাম মায়াপুরে শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার এবং শ্রী গোদ্রুমে স্বীয় ভজনস্থানে শ্রী শ্রী গৌর গদাধরের সেবা প্রকাশ, বিভিন্ন পল্লীতে শুভ বিজয়পূর্বক ভক্তি সদাচার প্রচার, শ্রী গৌরবিহিত কার্যোদ্বয় আমরা ঠাকুরের চরিত কথায় দেখিতে পাই। ঠাকুর শ্রীল ভক্তিবিনোদ পতিত পাবন শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর অনুকম্পিত রাজা কৃষ্ণানন্দ দত্তের সপ্তম পুরুষ স্বনামধন্য মদনমোহন দত্তের প্রপৌত্র শ্রী আনন্দচন্দ্রের তৃতীয় তনয় রূপে 352 শ্রী চৈতন্যাব্দের 28 হৃষিকেশ অর্থাৎ 1760 শকাব্দের 18 ভাদ্র 1838 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর শুক্লা ত্রয়োদশী তিথিতে নদিয়া জেলার অন্তর্গত বীরনগর বা উলায় মাতুলালয়ে আবির্ভূত হইয়াছিলেন। তাহার নাম রাখা হইয়াছিল কেদারনাথ। ধনাঢ্য মাতুল মুস্তফিগণের শাক্তীয় মতবাদের আবহাওয়ায় লালিত পালিত হইয়াও এবং ছাত্র জীবনে বহু অবাঞ্ছিত সংসর্গে আসিয়াও ঠাকুর তাহাতে কিছুমাত্র অভিনিবিষ্ট না হইয়া অমলা উজ্জ্বলা
কৃষ্ণ ভক্তির প্রতি যে স্বাভাবিকই রুচি প্রদর্শন করিয়াছেন এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারে তাহার যে উদ্যম, উৎসাহ ও কার্যাবলী লক্ষিত হইয়াছে, তাহা লক্ষ্য করিলে সহজেই বুঝিতে পারা যায় তিনি নিত্যসিদ্ধ শ্রী গৌর পার্ষদ। তাহার আশৈশব সত্যনিষ্ঠতা, কর্তব্য পালনে দৃঢ়তা, গার্হস্থ জীবন ও একনিষ্ঠ কৃষ্ণানুশীলন সহযোগে যাপন, অন্যায়ের প্রতিরোধকল্পে ওড়িশার হঠযোগী বিষকিষণকে দণ্ড প্রদান, ব্রজমণ্ডলে কঞ্ঝর দস্যুদল দমন, ভজন প্রয়াসী জনমাত্রকেই প্রীতির সহিত সঙ্গ প্রদান, রাজকার্য হইতে অবসর গ্রহণান্তে পল্লীতে পল্লীতে গমন করিয়া শ্রী নামহট্ট স্থাপনপূর্বক শ্রী চৈতন্য শিক্ষা প্রচার প্রভৃতি কার্যাবলী বিবেকী জনমাত্রেরই অনুসরণীয়। সর্বমহা গুণগণ বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে। শ্রী চৈতন্য চরিতামৃতের এই মহাবাণীর মূর্ত আদর্শ ছিলেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। তিনি ছিলেন কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার সম, নির্দোষ বদান্য, মৃদু শুচি অকিঞ্চন, সর্বোপকারক, শান্ত, কৃষ্ণৈক শরণ, অকাম নিরীহ স্থির, বিজিত সরগুণ, মিতভুক, অপ্রমত্ত, মানদ অমানী, গম্ভীর করুণ মৈত্র, কবি দক্ষ মৌনী। শ্রীল সরস্বতী ঠাকুর শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের উক্ত 26টি গুণ জৈব ধর্মের উপদ্ঘাতে বিশদরূপে বর্ণন করিয়াছেন। শ্রীল সরস্বতী ঠাকুর এক স্থানে লিখিয়াছেন, শ্রী গৌরজন বার্ষভানবী দ্বৈতের নিজজন শ্রী শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর করুণাময়ের নিজজন বলিয়া দয়াপরবশ হইয়া সেই শ্রী গৌরসুন্দরের শুদ্ধ প্রেমধাম জীবের প্রাপঞ্চিক বুদ্ধি অপসারিত করিয়া প্রেম নয়নের গোচর করিয়াছেন। শ্রী গৌরসুন্দরের অমল তত্ত্ব বিকৃত সমাজের হস্ত হইতে মুক্ত করাইয়া অপ্রাকৃত গ্রন্থসমূহে এবং অনুগত জনগণের হৃদয়ে স্ফুরণ করাইয়াছেন। ভ্রমজনিত, অসম্পূর্ণ ও পরস্পর বিবদমান সিদ্ধান্ত সকল যে কৃষ্ণভক্তিতে পর্যবসান প্রাপ্ত হয়, সেই ভক্তিদাতা শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শিক্ষামৃত যথাযথরূপে গ্রন্থকুম্ভে সংরক্ষক ও তাহার আবির্ভাব স্থান শ্রীধাম মায়াপুরের আবিষ্কারক রূপে আমরা শ্রীল সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুরের পরিচয় ইতঃপূর্বে পাইয়াছি। শ্রী চৈতন্য শিক্ষামৃত, জৈব ধর্ম, শ্রীমন মহাপ্রভুর শিক্ষা, কল্যাণ কল্পতরু, শরণাগতি, গীতাবলী, গীতমালা, প্রেম প্রদীপ, শ্রী হরিনাম চিন্তামণি, শ্রী ভজন রহস্য, আমনয় সূত্র, সম্বন্ধাভিধেয় প্রয়োজন তত্ত্বের বিভাগক্রমে সংগৃহীত শ্রীমদ্ ভাগবতের শ্লোকাবলী চয়নাত্মক সানুবাদ, শ্রী ভাগবতার্ক মরিচিমালা, শ্রীকৃষ্ণ সংহিতা, তত্ত্ববিবেক বা সচ্চিদানন্দানুভূতি, শ্রী হরিনাম, শ্রী চৈতন্য চরিতামৃতের অমৃত প্রবাহ ভাষ্য, ব্রহ্মসংহিতার অনুবাদ ও তাৎপর্য, শ্রী সজ্জন্তোষণী, পারমার্থিক মাসিক পত্র প্রভৃতি বহু অমূল্য গ্রন্থ আমরা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের লেখনী হইতে প্রাপ্ত হইয়াছি। নবদ্বীপের অন্তর্গত গদ্রুম দ্বীপে বা স্বরূপগঞ্জে ঠাকুরের ভজনস্থান শ্রী স্বানন্দ সুখদ কুঞ্জ ও শ্রী কুঞ্জে ঠাকুরের সমাধি মন্দির বিদ্যমান। 1321 বঙ্গাব্দের 9 আষাঢ় 1914 খ্রিস্টাব্দের 23 জুন তারিখে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কলিকাতাস্থ ভক্তিভবনে নিত্যলীলায় প্রবেশ করেন। 12 পৌষ তারিখে গদ্রুমস্থ শ্রী স্বানন্দ সুখদ কুঞ্জে ঠাকুরের পুষ্প সমাধি হয়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সহিত তীর্থ ভ্রমণ। ত্রিপুরার রাজ সরকারের কার্য করিবার কালে 1898 খ্রিস্টাব্দে শ্রীল সরস্বতী ঠাকুর শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের সহিত কাশী, প্রয়াগ প্রভৃতি তীর্থ দর্শনে বহির্গত হন। যাহার হৃদয় তীর্থে নিরন্তর সপরিকর শ্রী ভগবানের লীলাবিলাস হইতেছে, পাপীগণের পাপে মলিনীভূত তীর্থ সকল যাহার পাদরজে অভিষিক্ত হইয়া মালিন্য পরিহারপূর্বক পুনরায় সুপবিত্র তীর্থে পরিণত হয়, সেই ভাগবতবরের প্রণয়ী ভকতের সঙ্গেই যে তীর্থ দর্শন করিতে হয়,
তাহার আনুগত্যে তীর্থ দর্শন করিলেই যে তীর্থের প্রকৃত মাহাত্ম্য হৃদয়ঙ্গম হয়। আমাদের আদর্শ আচার্য ভাস্কর শ্রীল সরস্বতী ঠাকুর শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যে তীর্থ ভ্রমণ করিয়া তাহা আমাদেরকে সুস্পষ্টভাবে শিক্ষা দিয়াছেন। বৈষ্ণব আনুগত্য ব্যতীত তীর্থভ্রমণে দেশভ্রমণজনিত পরিশ্রম মাত্র লাভ হয়। বৈষ্ণবানুগত্যবিহীন জনগণের তীর্থভ্রমণ লক্ষ্য করিয়া শ্রী নরোত্তম ঠাকুর গাহিয়াছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। বৈষ্ণবানুগত্যে তীর্থ দর্শন করিলে তীর্থে শ্রী ভগবানের ও ভগবৎ ভক্তগণের যে সকল লীলা হইয়াছে তাহা জানিবার সৌভাগ্য হয়। ওই সকল লীলাই তীর্থের প্রাণ। তাহা শ্রবণ করিলে অন্তঃকরণ শুদ্ধ হয়। তীর্থের বিভিন্ন স্থান ভক্তমণ্ডলীর শুদ্ধান্তকরণে ওই সকল লীলার উদ্দীপনা প্রদান করে। বস্তুতপক্ষে শুদ্ধান্তকরণই জীবন্ত তীর্থ। জয় শ্রী শ্রীমৎ সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি জয়। জয় শিশল গৌর সদাস বাজি মহারাজ কি জয়। জয় প্রভুপাদ শিশল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর जी की जय। गुरु महाराज श्री श्रीमद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय। श्री शिला प्रभुपादेर अनंत पार्षदगणेर जय। समागत भजानंदी भक्तवृंद की जय। श्री हरिनाम संकीर्तन की जय। श्री शिला भक्तिविनोद ठाकुर महाशय तिरुभाव तिथि की जय। सपार्षद श्री शिला भक्तिविनोद ठाकुर महाशय जी की जय। मातृद्वय की जय। श्रीमती भगवती माता की जय। धन्यवाद। निताय गौर प्रेमानंदे हरि हरि गौर हरि।